অতি রোদে আপনি যেই ছাতাটা ব্যবহার করেন, অতি বৃষ্টিতেও আপনি সেই ছাতাটাই ব্যবহার করেন। আপনার অতি প্রয়োজনীয় এই ছাতাটা যখন প্রয়োজন না থাকে তখন ঘরের একটা কোণে ময়লা জায়গায় আপনি ফেলে রাখেন। তেমনি সমাজে কিছু মানুষ রয়েছে যারা আপনাকে তাদের প্রয়োজনে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে, প্রয়োজন ফুরিয়ে গেলে সেই ছাতাটার মতোই ফেলে রাখবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে গতকালকে রাতে মাহজুজার বাবা এই মাছটা নিয়ে এসেছিল, আর মাছটা একেবারে জীবিত ছিল। তো আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছি, আর সকালবেলা মাছটা বের করে কুটে নিয়েছি, একদম ফ্রেশ মাছ, তাই বেশ কিছুটা রান্না করে নিচ্ছি। এটা তো দেখেই বুঝতে পেরেছেন যে এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু অনেকেই লোকলজ্জার ভয়ে বলতে চান না। তবে এটা আমার খুবই পছন্দের একটা মাছ। তো এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি, তারপরে রান্না করে নেব। তো শুরুতেই যেটা বলছিলাম আর কি, যে সমাজের যেসব লোক আপনাকে তাদের প্রয়োজনে তাদের স্বার্থে ব্যবহার করবে, তাদেরকে না সহজেই ভুলে যাবেন না। একটু মনে রাখবেন যে তারা কোন সময় আপনার সাথে কি ঘটিয়েছে বা কি করেছে। এতে করে আপনার কি লাভ হবে জানেন কি? আপনি ঠকে যাওয়ার আগেই বুঝতে পারবেন যে আপনার সাথে কি ঘটছে বা কি ঘটতে পারে। এখানে গল্প করতে করতে কিন্তু মাছ ভেজে নিয়েছি, এরপরে মশলা কষিয়ে আমি টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। মাছটা আমি হালকা একটু মাখা মাখা ঝোলের ভুনা করব। তো আজকে রান্না করতে গিয়ে দেখি বাসায় ধনিয়া পাতা নেই, তো মাছটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি একটা মশলা তৈরি করব, যেটাতে মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা, এরপরে আস্ত কিছুটা ধনিয়া। তো এটাকে আমি টেলে নেব, টেলে গুঁড়ো করে মাছের মধ্যে দিয়ে দেব। আমাদের সমাজের আশেপাশে বা ধরেন আপনার পরিবারের মধ্যেই কিছু মানুষ থাকে যারা এরকম হয়ে থাকে। এমনটা নয় যে আপনি তাদেরকে চিনেন না বা জানেন না, সবটাই আপনি জানেন, বোঝেন, কিন্তু আসলে কিছু কিছু সময় কিছু করার থাকে না, কিছু বলার থাকে না। আর বেশিরভাগ সময় দেখা যায় যে আপন মানুষরাই বেশি ক্ষতি করে থাকে, আপন মানুষরাই বুকে ছুরিটা সবার আগে বিধিয়ে দেয়। তো গল্প করতে করতে রান্না কিন্তু শেষ। তো আমি মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে মাছের ভেতর মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। গল্পের ছলে যদি কোনো কিছু ভুল বলে থাকি বা কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আই এম সরি, ছোট মনে করে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওটি যদি একটু কোথাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমাকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।